হরি বল। ভক্তবৃন্দ, আপনাদের সবার চরণে প্রণতি নিবেদন করছি। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের চরণে প্রার্থনা করছি। পরে আজকে আমরা বৈদিক কালচার ওয়ার্ল্ড ভার্চুয়াল প্রোগ্রামের এই প্রথম পর্ব শুরু করছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রীধাম মায়াপুর থেকে ফেমাস কীর্তনিয়া ইসকন ওয়ার্ল্ডে শ্রীপাদ রাখাল রাজা প্রভু। তো রাখাল রাজা প্রভু দীর্ঘ অনেক বছর ধরে, প্রায় 25 বছর ধরে ইসকন শ্রীধাম মায়াপুরে কীর্তন সেবা দিয়ে আসছেন। মন্দিরে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী বিগ্রহের এখানে যে ডে কীর্তন হয়, সেই ডে কীর্তনের প্রভু দীর্ঘদিন ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি দেশ বিদেশে এই হরিনাম সংকীর্তন এবং ভজন কীর্তন পরিবেশন করে থাকে। আর প্রভু আরেকটি পরিচয় হলো যে প্রভু একজন আহ দক্ষ সঙ্গীত শিক্ষক। তিনি শ্রীধাম মায়াপুরে অবস্থান করে শত শত ছাত্রছাত্রীদের সঙ্গীত প্রশিক্ষণ দিচ্ছেন এবং মহাপ্রভুর এই অনুমোদিত ভজন কীর্তন, মহাজনীয় ভজন কীর্তন প্রচার প্রসারে উনি নিবেদিত। আর ওনার অনেক ছাত্রছাত্রীও ইতিমধ্যে অনেক ফেমাস হয়েছে। তো আজকে আমরা প্রভুকে প্রথমবারের মতো বৈদিক কালচার ওয়ার্ল্ডে পেয়েছি। প্রভুকে আমরা স্বাগত জানাই এবং সেই সাথে অনুরোধ করছি আজকে কীর্তন পরিবেশন করার জন্য। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। দেখা যাচ্ছে, ঠিক আছে প্লিজ। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম জানিয়ে, সমস্ত ভক্তদেরকে প্রণাম জানিয়ে আমরা এখন ভজন কীর্তন শুরু করছি। তো আপনারা সবাই কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। শুধু ভক্তমণ্ডলী, তো আমাদের প্রভু বলেছেন আপনাদের এই ভার্চুয়াল প্রোগ্রামে সমস্ত ভক্তদেরকে প্রণাম জানিয়ে, আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজকে প্রণাম জানিয়ে তো আমরা আজকের ভজন কীর্তন শুরু করছি। তো মঙ্গলাচরণ দিয়ে আমরা শুরু করব, শর্টকাট মঙ্গলাচরণ এবং কিছু ভজন কীর্তন করার চেষ্টা করব। আপনারা সবাই সাথে থাকবেন। হরি বল, দণ্ডবত প্রণাম। ज्ञानतिमिरन्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै विष्णुपदाय श्रीमते भक्तिवेदान्त स्वामिनी नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष नमो महागणाय कृष्णाय कृष्ण चैतन्य नमो नमः। दीनबन्धु जगत्पते गोपेश गोपिका
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববাসিতে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী অদ্বৈত গদাধর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ঠিক আছে, শোনা যাচ্ছে তো সবাই? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। হারমোনিয়াম আওয়াজটা বেশি হচ্ছে না তো? হ্যাঁ, হারমোনিয়ামটা একটু কম হলে মানে আরো ভালো শোনা যাবে। একটু কাছ থেকে গাইলে মনে হয় আর একটু সুন্দর শোনা যাবে। হ্যাঁ, এখানে মাইক নাই তো, ভিডিও স্ট্যান্ড থাকলে একটা ভালো হতো। এবার দেখা যাচ্ছে? দেখুন তো ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে। আমার ফুটেজটা কিরকম দেখা যাচ্ছে বুঝলি? এখানে দেখে আপনার পেজ দেখা যাবে। দেখুন দেখা যাচ্ছে। ওকে। কি গাইব? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হাটে গেলি আমার বাইক দিয়ে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম
Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna Krishna, Hare Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna. Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Oh Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Ram Ram, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Hare Krishna, Hare Ram, Hare Hare Bol, Hare Bol, Hare Bol. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare Ram, Hare Ram, Ram Ram, Hare
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Jaya Krishna, Jaya Krishna, Radha Kunda, Giri Jaya Jai Govinda, Jai Gopal, Kesava Madhava Deva, Shyam Sundara, Kalaya Gopal, Jai Gopal, Kesava Madhava বাবা, हरिनाम আর 5 মিনিট, আরো 5 মিনিট। है। আচ্ছা, আর 5 মিনিট, হ্যাঁ, একটা ভজন করে শেষ করেছি। তুমি হারমোনিয়ামটা একটু কম বাজলে হয়তো শুনতে পাবো আমরা ভালো। হ্যাঁ, হারমোনিয়ামটা একটু কম বাজলে আমরা ভালো শুনতে পাবো। তুমি তো তোমার কুকুর, তুমি তো ঠাকুর, তোমার কুকুর, তুমি
তুমি ঠাকুর তোমার তুমি ঠাকুর পাখিয়ালি পথে আমারে পানিবে জীবত হাসিতে না দীপ জলে হাসিতে না দীপ আমার তোমার চিন্তি বসর তোমার চিন্তি বসর নাচিতে নাচিতে নিকটে রাখিব নাচিতে নাচিতে নিকটে তোমার আরে বাবা আমারে হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আপনারা এতক্ষণ কীর্তন শ্রবণ করলেন রাজা প্রভুর কাছ থেকে। ধন্যবাদ শ্রীপদ রাখাল রাজা প্রভুকে সুন্দর ভজন এবং কীর্তন পরিবেশন করার জন্য। বৈদিক কালচারাল ওয়ার্ল্ডে প্রভু প্রথমবারের মতো এলেন। প্রভুকে আমরা কৃতজ্ঞতা স্বাগত জানাই। তো প্রভু এমনি ভাবে আমাদের সাথে সবসময় যুক্ত থাকবেন, আমাদেরকে সুন্দর সুন্দর ভজন কীর্তন শ্রবণ করাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
তো এখানে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমরা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, জানি না কতটা শোনা গেছে। তো যারা ভজন কীর্তন শ্রবণ করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সবাই মায়াপুরে আসবেন। আপনাদের মায়াপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে মায়াপুরে নিমন্ত্রণ জানাচ্ছি। তো এখন আমাদের শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুজি, উনি আমারও টিচার ট্রেনিং কোচের গুরু, ঠিক আছে, আমাদের শিক্ষক। তো প্রভুকে প্রণাম জানাই আমার। তো প্রভুর সেরকম অনেক শিষ্য রয়েছেন অতুল কৃষ্ণ প্রভুজির। তো সবাই ভালো থাকবেন, হরে কৃষ্ণ, পরে আবার দেখা হবে। তো হরে শুধু কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আমি একটু বলছি প্রভু। রাখা প্রভু আমাদের সাথে বৈদিক কালচার ওয়ার্ল্ড ভার্চুয়াল প্রোগ্রাম আয়োজিত যে ভক্তিগীতি সঞ্চয়নের 1000 ভজন কীর্তন রেকর্ড হবে, সেখানেও প্রভু আমাদের সাথে গাবেন। আপনারা প্রভু শ্রীমুখ থেকে আমাদের এই সেই আয়োজনে ভজন কীর্তন শ্রবণ করবেন। তো প্রভু আমাদের সাথে থাকবেন, এবং আমরা 22 সেপ্টেম্বর শ্রীধাম মায়াপুরে শিল প্রভুপাদ পুষ্প সমাধি অডিটোরিয়ামে যে প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামে আশা করছি প্রভু আমাদের সাথে থাকবেন। তো অনেক ধন্যবাদ। এখন আমরা আহ শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর শ্রীমুখ থেকে অমিয়ময় গৌর কথা শ্রবণ করব, গৌর লীলা, আহ চৈতন্য ভাগবতম থেকে। তো শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু সম্পর্কে আর কি বলার আছে? তিনি এক অনন্য নাম ইস্কনে, শিল প্রভুপাদের আদর্শ সৈনিক। যদিও তিনি শ্রীধাম মায়াপুরে অবস্থান করছেন, কিন্তু কিন্তু তিনি বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে এই কৃষ্ণ ভাবনা প্রচার করে আসছেন, এবং শত শত ভক্ত প্রভুকে দর্শন করে অনুপ্রাণিত হচ্ছেন। প্রভুর অনন্ত গুণের মধ্যে এক বিশেষ গুণের কথা আমি বলবো। উনি এত সুন্দর বাংলা বলেন যে অনেক বাংলা ভাষাভাষী ভক্তরা অনেক সময় প্রভুর সাথে বাংলার ব্যাকরণ বা বাংলা তাত্ত্বিক বিষয় নিয়ে পেরে উঠতে পারবে না, কেননা প্রভু বাংলার উপরে অনেক রিসার্চ করেছেন এবং অনেক দক্ষতা অর্জন করেছেন। তো একটা মিনিট, তো আমি অতুল কৃষ্ণ প্রভু সম্পর্কে আহ কিছু বলার জন্য অনুরোধ করছি বৈদিক কালচার ওয়ার্ল্ডের অন্যতম পরিচালক শ্রীপাদ গোবিন্দ গোয়াল প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। নাম প্রভু। প্রভু, আমি সূত্রাপুর নামহট্টের গোবিন্দ গোপাল দাস। আপনি নিশ্চয়ই চেনেন সূত্রাপুর নামহট্ট, ঢাকায়। আপনিও বহুবার এসেছেন। হরিবল। আপনার সাথে আমি 96 থেকে আপনার সাথে আমার পরিচয়, কোয়ারি মন্দির থেকে। এবং বিশেষ করে মাতাজির সাথেও আমাদের একসাথে আমরা ক্লাস করতাম, ভাগবতের ক্লাসে। তো আমি আপনার সম্পর্কে একটু বলছি। হিজ গ্রেস অতুল কৃষ্ণ দাস প্রভু 1985 সালে ইসকনের মেলবোর্নে প্রভু যোগদান করে, এবং 1986 থেকে 1996 সাল পর্যন্ত প্রভু শিলা প্রভুপাদের যে গ্রন্থাবলী এগুলো বিতরণ করেন এবং তহবিল সংগ্রহ করেন ইসকনের জন্য। এবং 1996 সালে তিনি বাংলাদেশে প্রচারে যোগদান করেন। বিশেষ করে 4 বছর আমাদের ইসকনের যে প্রোগ্রামগুলো, সেখানে বিভিন্ন জায়গায় উনি যোগদান করেছিলেন। তারপরে 2000 সালে তিনি মায়াপুর ইনস্টিটিউটে শিক্ষক হিসাবে যোগদান করেন, এবং তিনি বাংলা এবং ইংরেজি দুই ভাষাই আমাদের এই প্রচার করছেন শিল প্রভুপাদের মিশন ইসকনকে। এবং তিনি ভারত, বাংলাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য জুড়ে ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব শিক্ষক প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষক, এবং তিনি ইসকন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, যা ইসকনের বিভিন্ন কোর্সের মান নির্ধারণ করে। হিজ গ্রেস অতুল কৃষ্ণ দাস প্রভু ভক্তি শাস্ত্রী এবং শ্রীমদ্ ভগবত গীতার কোর্স, শিশু উপনিষদ, ভক্তি রসামৃত এবং অমৃতের গভীর অধ্যয়ন করছেন। তিনি একজন অত্যন্ত সরল এবং বিনয়ী ভক্ত, এবং প্রভুর কাছ থেকে আমরা মেশার আমার ব্যক্তিগতভাবে সুযোগ হয়েছে।
প্রভুর অনেক সঙ্গ লাভ করেছি বাংলাদেশে বিভিন্ন সময়। আহ তো প্রভু আমাদেরকে এই বৈদিক কালচারাল ওয়ার্ল্ডে আজকে প্রথমবারের মতো এসে আমাদেরকে ধন্য করছেন। তো প্রভুকে আমরা বৈদিক কালচারাল ওয়ার্ল্ডের সকলের পক্ষ থেকে হরি বল জানাবো এবং স্বাগত জানাবো। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। প্রভু কৃপা করে আমাদেরকে আজকের আপনার নির্ধারিত পাঠ গৌরলীলা আমাদের শ্রবণ করাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আমি সকল ভক্তদের অনুরোধ করবো, একবার হরিনাম মহামন্ত্রের মাধ্যমে আমরা প্রভুকে আবার স্বাগত জানাবো। হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ, হরে হরে হরে, হরে, হরে হরে রাম, রাম, হরে হরে রাম, রাম, রাম রাম রাম, রাম, হরে হরে হরে। হরে। শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে। প্রথমে আমি ধন্যবাদ জানাই Vedic World Cultural Virtual Program ব্যবস্থা করা ভক্তবৃন্দদের, পুরুষোত্তম পণ্ডিত প্রভু আমাকে এই সুবিধা দান করার জন্য, আপনাদের ভার্চুয়াল ক্লাস অংশগ্রহণ করার জন্য। তাছাড়াও আমি বলতে চাই, যারা বাংলাদেশ থেকে শ্রবণ করছেন, আপনাদের জন্য আমরা খুব প্রার্থনা করছি ভগবান নৃসিংহদেবের শ্রী কমল চরণে, যে আপনাদের ভালো করে রাখা হবে নৃসিংহদেবের কৃপায়, এবং বেশি দেরি না হয়ে উপস্থিতি ঠিক হবে, এবং আপনারা ভালো করে ভজন এবং নাম প্রচার করে থাকতে পারবেন বাংলাদেশে। আমরা জানি শ্রী চৈতন্য মহাপ্রভু উনি নিচে নিত্যানন্দ প্রভুকে নির্দেশন করেছেন বাংলাদেশে প্রচার করার জন্য। নিত্যানন্দ আজ্ঞা দিল, যাও বাংলাদেশে অনর্গল প্রেম ভক্তি করো প্রকাশে, গৌড় দেশ প্রচার। সেজন্য আমরা জানি যে গৌড় হইতে ভক্তবৃন্দ নিশ্চয় মহাপ্রভু অত্যন্ত প্রিয়, এবং আমরা প্রার্থনা করছি আপনাদের সুরক্ষা করার জন্য এই সময়। হরে কৃষ্ণ। বন্দেহম শ্রী গুরো শ্রীযুতপদ কমলং শ্রী গুরুম বৈষ্ণবংশ শ্রী রূপম সগ্রজাতম সহগণ রঘুনাথং বিতং তং জীবম শ্রদ্ধেয়ং সদূতং পরিজনসায়তং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখং বিতং মন্ত্র গুরু আচর্থা শিখ গুরু মহন্ত চরণে আগে করে বন্ধন বাঞ্ছা কামপত্র পঠিতং বাংলা বৈষ্ণব विष्णुपदाय कृष्ण प्रस्थाय भूतले श्रीमद् भक्ति वेदांत स्वामी नमने नमस्ते सरस्वती देवी गौरवाणी निर्विशेष शून्यवति पश्चात्तरे शतारिणे। আপনারা যারা নবদ্বীপ ধামে অবস্থান করেন, আপনাদের মহাভাগ্যবান। এই নবদ্বীপ ধামে যারা বাস করেন, গৌরমণ্ডল ভূমি আমরা জানি নরোত্তম ঠাকুর মহাশয় উনি বলছেন, শ্রী গৌরমণ্ডল ভূমি যাবা জানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যাবা জানে চিন্তামণি, তারা হয় ব্রজ ভূমিবাস। অভিন্ন বৃন্দাবন থেকে অভিন্ন, এবং এখানে আমরা মহাপ্রভুর জন্মস্থানে আমরা অত কাছাকাছি আছি, শুধু 150 meters 200 meters মহাপ্রভুর জন্মস্থানে আছি। এবং এখানে আমরা দেখি মহাপ্রভুর জীবন, মহাপ্রভু উপস্থিতি সময় আমরা দেখি যে মহাপ্রভু বেশিরভাগ নবদ্বীপ ধামে উপস্থিত ছিলেন। তারপরে জগন্নাথ পুরী নীলাচল 18 বছর, এবং উনি 4 মাস ছিলেন শ্রীরঙ্গমে। তারপর মহাপ্রভু বেশিরভাগ ভ্রমণ করছিলেন, তবু বেশিরভাগ উনি অবস্থান করছিলেন নবদ্বীপ ধামে। বেশি দূরে যাননি নবদ্বীপ থেকে।
এবং অনেক সুন্দর লীলা যেভাবে আমরা শুনি নরসিংহ ঠাকুর মহাশয় উনি বলছেন ব্রজেন্দ্র নন্দন জয় শশীসূত হইল সেই ব্রজেন্দ্র নন্দন সেই নন্দা মহারাজের ছেলে ব্রজেন্দ্র নন্দন জয় শশীসূত হইল সেই এবং যেভাবে বলরাম হইল নিতাই যেভাবে শ্রীকৃষ্ণ বাল লীলা অতি সুন্দর বিভিন্ন লীলা বাল লীলা শ্রীকৃষ্ণ উপাসনা করা হয় বাল রূপে বাল গোবিন্দ সেই অতি সুন্দর শিশু লীলা শ্রী চৈতন্য মহাপ্রভু ও প্রদর্শন করেন আমরা দেখি আর অন্য ভগবানের অবতার এই ধরনের অতি সুন্দর শিশু লীলা প্রদর্শন করে না রামায়ণ তখন বয়স হয়েছে রাম লক্ষ্মণ রামায়ণ শুরুর সময় তারা যুবক তখন এবং আর অন্যান্য অবতার ভগবানের অবতার অন্যান্য লীলা অবতার এবং যেমন বামন দেব এবং কুর্মাদেব এবং নরসিংহদেব এবং তাদের শুধু একই তাদের একটা লীলা তাদের বলা হয় লীলা অবতার তবু ভগবান শ্রীকৃষ্ণ উনি অনেক বিভিন্ন লীলা বিভিন্ন রসে সেজন্য রূপ গোস্বামী প্রভুপাদ ভক্তি রসামৃত সিন্ধু উনি বর্ণনা করছেন অখিল রসামৃত মূর্তি অখিল রস অমৃত মূর্তি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ অখিল রস 5টা মুখ রস 7টা গণ্য রস এভাবে ভক্তি রস করা হয় এটা খুব বৈজ্ঞানিক ব্যাপার শ্রী চৈতন্য মহাপ্রভু উনি শিখিয়েছেন রূপ গোস্বামী প্রভুপাদকে প্রায় আগে এবং মহাপ্রভু বলেছেন রূপ গোস্বামী প্রভুপাদকে প্রভু কহে শুনো রূপ ভক্তি রসের লক্ষণ সূত্র রূপে কহি বিস্তার না যায় বর্ণন বিস্তার না যায় বর্ণন সূত্র রূপে কহে বিস্তার না যায় বর্ণন এমন সম্ভব নাই এটা বিস্তারিত ভাবে বলতে ভক্তি রসের লক্ষণ সেজন্য আমি সূত্র রূপে বলি এবং তারপরে স্বরূপ গোস্বামী উনি লিখেছেন ভক্তি রসামৃত সিন্ধু এবং উনি সব বুঝিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব ভক্তি তত্ত্ব রস তত্ত্ব প্রান্ত সব শিখালো প্রভু ভগবত সিদ্ধান্ত এসব রয়েছে ভক্তি রসামৃত সিন্ধু ভক্তি তত্ত্ব রস তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব কৃষ্ণ হচ্ছেন অখিল রসমৃত এবং শ্রীকৃষ্ণ উনি সব বিভিন্ন রস উনি আস্বাদন করেন ব্রজ ভক্তদের সঙ্গে ব্রজবাসীদের সঙ্গে ব্রজপ্রেম এবং ব্রজপ্রেম বিশেষ গোলোকা কেবল রতি what is that গোলোকে গোলোকে কেবল রতি ঐশ্বর্য জ্ঞানহীন পুরী দ্বারে বৈকুণ্ঠ অধ্যায় ঐশ্বর্য প্রবীণ এই রূপ শিখায় মহাপ্রভু রূপ গোস্বামী প্রভুপাদকে উনি চেয়েছেন গোকুলে কেবল রতি গোকুলে বৃন্দাবনে কেবল রতি যেমন ভক্তরা জানে না যে শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান ওনারা ভাবেন উনি যশোদা নন্দন ওনারা ভাবছেন না উনি ভগবান স্বয়ং ভগবান গোকুলে কেবল রতি ঐশ্বর্য জ্ঞানহীন পুরী দ্বারে বৈকুণ্ঠ অধ্যায় ঐশ্বর্য প্রবীণ পুরী দ্বারে যেমন মাথুরা পুরী এবং দ্বারকা পুরী যেখানে বেশিরভাগ ভগবান শ্রীকৃষ্ণ লীলা প্রদর্শন করলেন উনি বৃন্দাবনে এবং মাথুরা এবং দ্বারকা লীলা প্রদর্শন করলেন এবং মাথুরা এবং দ্বারকা ঐশ্বর্য জ্ঞান প্রবীণ সেখানে ভক্তদের উপলব্ধি আছে যে দ্বারকাধীশ এবং মাথুরানাথ উনি ভগবান স্বয়ং ভগবান পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান এটা তাদের ভাবে একটু পার্থক্য আছে বৃন্দাবন ভাবে থেকে সেজন্য হচ্ছে ব্রজা প্রেমে বৈশিষ্ট্য
was it কেবল শুদ্ধ প্রেম, কেবল শুদ্ধ প্রেম, ব্রজ প্রেম হচ্ছে কেবল শুদ্ধ প্রেম। ঐশ্বর্য না জানে, ঐশ্বর্য দেখলেও নিজ সম্বন্ধ সেই মনে। ঐশ্বর্য না জানে, কেবল শুদ্ধ প্রেম, ঐশ্বর্য না জানে, ওনাদের যে উপলব্ধি নেই যে কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, ঐশ্বর্য না জানে। ঐশ্বর্য দেখলেও, যদিও শ্রীকৃষ্ণ মাঝে মাঝে প্রকাশ করেন ওনার ভগবত, ওনার শক্তি, উনি যেমন সর্বশক্তিমান, বিভিন্ন অসুর উনি দমন করেন এবং বিভিন্ন অপূর্ব লীলা ভগবান ভগবান যেটা সম্ভব কেবলমাত্র ভগবানের জন্য সেসব লীলা প্রদর্শন করে, তখনও ব্রজা ভক্তরা উপলব্ধি করেন যে উনি উনি নন্দ দুলাল, উনি যশোদা নন্দন, স্বয়ং ভগবান নন। তবু দ্বারকা, মথুরা আর বৃন্দাবনের বাহিরে যেমন যাদবদের এবং পাঁচা পাণ্ডবদের ওনাদের উপলব্ধি আছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান। কৃষ্ণ বলছেন অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে গীতায়, পরম ব্রহ্মা পরম ধাম পবিত্রম পরমম ভগবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেব ভজন বিভু। পরম ব্রহ্মা পরম ধাম পবিত্রম পুরুষম আদিদেবম আজম বিভুম, এসব ঐশ্বর্য ভগবানের ঐশ্বর্য অর্জুনের সম্পূর্ণভাবে উপলব্ধি করছেন। তবু বৃন্দাবনে ভক্তদের ওই উপলব্ধি নেই। এবং নবদ্বীপ ধাম, গৌসুন্দর লীলায় এটা একই রকম অবস্থা। গৌসুন্দর লীলায় বিশেষ করে শিশু বেলায় এবং বিদ্যালীলা, এবং যখন উনি নাম সংকীর্তন আন্দোলনও শুরু করলেন তখনও ভক্তদের উপলব্ধি নেই, উনি স্বয়ং ভগবান। তারপর আস্তে আস্তে উনি প্রকাশ করলেন ওনার ভগবত, এটা হচ্ছে ওনার প্রায় 24 বছর বয়স, সন্ন্যাস গ্রহণ করা সময়, সন্ন্যাস গ্রহণ করা গে, তারপর সন্ন্যাস গ্রহণ করে তখন ভক্তদের সব উপলব্ধি হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছে স্বয়ং ভগবান। সে হচ্ছে বিভিন্ন একটা ভাব শ্রী চৈতন্য ভগবান এবং শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে, শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে সব ভক্তবৃন্দরা সম্পূর্ণভাবে উপলব্ধি আছে শ্রী চৈতন্য দেব হচ্ছে স্বয়ং ভগবান, এবং শ্রী চৈতন্য ভগবানের বেশিরভাগ ভক্তদের উপলব্ধি হচ্ছে উনি নিমাই পণ্ডিত। আমরা মাঝে মাঝে আমরা চিন্তা করি, আমরা শুনি যে শ্রীকৃষ্ণ আমরা শুনি শ্রীকৃষ্ণ চৈতন্য আবির্ভূত হয়েছে এই কলিযুগে নাম সংকীর্তন আন্দোলন প্রচার করার জন্য। কলিযুগে যুগে রামের নামের প্রচার ততি লাগে বিদ্যা চৈতন্য অবতার, নামের প্রচার। এবং মহাপ্রভু উনি এই উদ্দেশ্য সম্পূর্ণ করলেন নিজেই, উনি দক্ষিণ ভারত সব জায়গায় উনি নাম প্রচার করলেন এবং উনি পাঠিয়ে দিলেন নিত্যানন্দ প্রভু গৌরমন্ডল ভূমিতে প্রচার করার জন্য, শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমরা গায় করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই বিক্ষোভ, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। নাম প্রচার উনি দুইজন অন্তরঙ্গ প্রিয়তম ভক্তদের উনিও নির্দেশ করলেন তোমরা প্রচার করো। এবং আমরা মাঝে মাঝে আমরা চিন্তা করি মহাপ্রভু অত বিদ্যালীলা করলেন কেন আগে উনি নাম সংকীর্তন আন্দোলন প্রচার শুরু করেনি। তো প্রকৃতপক্ষে মহাপ্রভু বিদ্যালীলায় উনি উনি সেই পণ্ডিত্য, সেই বিদ্যারস উনি আস্বাদন করছিলেন নবদ্বীপ ধামে, সমস্ত নবদ্বীপ দ্বিজগণের মধ্যে। এভাবে উনি আনন্দ পেতেন, যেভাবে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আনন্দ আনন্দ পেতেন গাভীদের নিয়ে যমুনা তীরে পুলিন্দা প্রসাদ টিফিন যমুনা তীরে বসে শিশুগণ সঙ্গে, তখন উনি
সে কৃষ্ণ লীলা উনি তখন সে লীলা উনি তখন গীতোপদেশ বলছেন না, উনি শুধু সন্দেশ এবং বরফি লাডু আস্বাদন করছেন শিশুগণ সঙ্গে যমুনা তীরে। এটা এটা শুধু প্রজা প্রজা খেলা, প্রজা বিহারী। হুম। এবং ঠিক তেমনি শ্রীকৃষ্ণ বৃন্দাবনে একটা গোবালক এবং গো এবং গাবি এবং গোপালকদের সঙ্গে উনি আনন্দ করছেন যমুনা তীরে। ঠিক তেমনি সে একই ব্যক্তি শ্রীকৃষ্ণ উনি নবদ্বীপ ধামে অভিভূত হয়ে একটা পণ্ডিত গৃহে, জগন্নাথ মিশ্রা বৈষ্ণব পণ্ডিত গৃহে দ্বিজগণ উনি দ্বিজ পরিবারে অভিভূত হয়েছে। উনি পণ্ডিত লীলা বিদ্য লীলা উনি শ্রীকৃষ্ণ চৈতন্য নিমাই পণ্ডিত উনি আনন্দ পেতেন। শিল বৃন্দাবনের ঠাকুর উনি বর্ণনা করছেন শ্রী চৈতন্য ভগবতে, শ্রী চৈতন্য ভগবতে আদি খণ্ডে 14 অধ্যায়, আমরা 4 শ্লোক থেকে আমরা অধ্যয়ন করছি। উনি বলছেন যে সর্বনবদ্বীপে প্রতি নগরে নগরে শিশুগণ সঙ্গে বিদ্যারসে ক্রীড়া করে, শিশুগণ সঙ্গে বিদ্যারসে ক্রীড়া করে। এভাবে প্রতি নগরে নগরে গৌসুন্দর উনি আনন্দ পেতেন নবদ্বীপ ধামে শিশুগণ সঙ্গে। শিশুগণ ওনারাও নিত্য পার্ষদ, মহাপ্রভুর বন্ধু, মহাপ্রভুর শিশু বন্ধুগণ ওনারা সব নিত্য পার্ষদ, ওনারা অভিভূত হয়েছে শুধু এই বিদ্যলীলা অংশগ্রহণ করার জন্য আনন্দ। এবং যেভাবে সার্ব নবদ্বীপে লোকজন ভালোবাসতেন নিমাই পণ্ডিত, ওনার পণ্ডিত্য দেখে, সর্বনবদ্বীপে সর্বলোক হইল ধনী নিময় পণ্ডিত অধ্যাপক শিরোমণি, নিময় পণ্ডিত। সর্বনবদ্বীপে সর্বলোক হইল ধনী নিময় পণ্ডিত অধ্যাপক শিরোমণি। অতি সুন্দর কথা। তখন ওনাদের উপলব্ধি নেই, তখন তাদের উপলব্ধি নেই যে উনি স্বয়ং ভগবান নবদ্বীপে, তাদের উপলব্ধি নেই উনি স্বয়ং ভগবান। তখন উনি সংকীর্তন আন্দোলন প্রচার করছিলেন না, শুধু পণ্ডিত, শুধু উনি বিদ্যা রস, এবং উনি আনন্দ পাচ্ছিলেন কিভাবে উনি বিভিন্ন যুক্তি এবং শাস্ত্রের অনুসারে আলোচনা এবং এভাবে উনি ক্লাস পণ্ডিত, এভাবে নবদ্বীপ চতুর্দিক হইতে লোক নবদ্বীপে যায়, নবদ্বীপে পড়লে সেই বিদ্যা রস পায়। এই হচ্ছে নবদ্বীপ ধামের পরিবেশ। বিশেষ করে যখন গৌসুন্দর উপস্থিত ছিলেন তখন এমন পণ্ডিত, এমন অধ্যাপক, এমন ছাত্রবৃন্দ সব নবদ্বীপে এসেছেন। নবদ্বীপ সম্পত্তিকে বনে বারে পারে এক গঙ্গা ঘাটে লোক স্নান করে, এক গঙ্গা ঘাটে লোক স্নান করে, 100,000 people। আমরা এখানে প্রভুপাদ ঘাট কত 200-300 মনে হয়, 500 মেবি বিগ ডে বড় ডে গোপূর্ণিমা 1,000, আমি জানি না, আরো হতে পারে। তবু প্রতিদিন 1 লাখ প্রতি গঙ্গা ঘাটে লোক স্নান করে, 100,000 in every ঘাট। আমরা চিন্তাও করতে পারি না এমন নবদ্বীপের সম্পত্তি, এমন বড় জায়গা, এমন গুরুত্বপূর্ণ জায়গা। এসব পণ্ডিতেরা এবং ভট্টাচার্য মিশ্রা এবং চক্রবর্তী
এবং গৌসুন্দর তাদের মধ্যে সবচেয়ে সবচেয়ে উজ্জ্বলময় অধ্যাপক শিরোমণি। এভাবে উনি আনন্দ পেতেন। ছোটবেলায় থেকে আমরা শুনি, ছোটবেলায় থেকে খুব সুন্দর উনি ছোটবেলায় উনি গঙ্গাদাস পণ্ডিতের থলে এমন এমন পণ্ডিত দেখাইলেন ছোটবেলায়। আসলে ঘরে শ্রী গৌরাঙ্গ সর্বশাস্ত্র সমিহিত গোষ্ঠী মধ্যে প্রভু পড়িতে হইল চিত্ত, ঘরে সর্বশাস্ত্র বুঝিয়া সমিহিত। বাসায় ঘরে উনি সব শিখেছেন, সব বুঝেছেন, সব কিছু was that the অলঙ্কার এবং সব was that the ন্যায়া সব গড়ে সব বুঝিয়া সমিহিত গোষ্ঠী মাঝে প্রভু পড়িতে হইল চিত্ত। তবু উনি চেয়েছেন শিশুদের সঙ্গে পড়তে, এভাবে আনন্দ বেশি পাবেন। তাদের মাধ্যমে উনি সবসময় বিজয়। সেজন্য জগন্নাথ বুঝেছেন নিময় ভাব, নিময় ইচ্ছা, এবং নিয়ে গেলেন গঙ্গাদাস পণ্ডিতের তলায়। গঙ্গাদাস পণ্ডিতকে নবদ্বীপ আছেন অধ্যাপক শিরোমণি গঙ্গাদাস পণ্ডিত হেন সন্দীপানি। অধ্যাপক শিরোমণি নবদ্বীপ আছে অধ্যাপক শিরোমণি গঙ্গাদাস পণ্ডিত হেন সন্দীপানি। সন্দীপানি মুনি কৃষ্ণ বলরামের গুরু আভন্তিপুরে উজ্জয়িনী। সেখানে কৃষ্ণ বলরাম গেলেন গুরুকুলে এবং তাদের শিক্ষক নাম ছিল সান্দীপানি মুনি। আমাদের ইস্কন উজ্জয়ন মন্দিরে সেখানে একটা মূর্তি আছে সন্দীপানি মুনি, সেখানে ওনার উপাসনা করা হয়। এবং বেশি দূর না, ওনার আশ্রম গুরুকুল যেখানে কৃষ্ণ বলরাম অধ্যয়ন করলেন, ওখান থেকে বেশি দূর না, আপনারা ইস্কন উজ্জয়নে গিয়েই আপনারা দর্শন করতে পারবেন। সেই সন্দীপানি মুনি উনি অভিভূত হয়েছে নবদ্বীপ ধামে গঙ্গাদাস পণ্ডিত রূপে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের শিক্ষক হতে। এবং জগন্নাথ মিশ্র উনি নিয়ে গেলেন গঙ্গাদাস পণ্ডিতের কাছে এবং উনি দান করলেন, অর্পণ করলেন, আমার ছেলে আপনি দয়া করে শিখান। হ্যাঁ, আমি যেভাবে আমার নিচের ছেলের মতো আমি গ্রহণ করব, যত সম্ভব শিখাইব। যত বাক্য গঙ্গাদাস পণ্ডিত করেন সুকৃত শুনিলে মাত্র ঠাকুর ধরেন। যত বাক্য যত কিছু গঙ্গাদাস পণ্ডিত বলেছেন, যত বাক্য গঙ্গাদাস পণ্ডিত করেন, যত কিছু বলেছেন, সুকৃত শুনিলে মাত্র ঠাকুর ধরেন। একবার শুনে খুব সুন্দর উনি মুখস্থ করলেন। ছোটবেলা থেকে যত কিছু গঙ্গাদাস পণ্ডিত বলেছেন তত কিছু উনি মনে রাখতে পেরেছেন ছোটবেলা থেকে। এমন শিষ্য, এমন বুদ্ধি। এবং তারপর নিজের স্থল, নিজের চতুষ্পতি উনি উদ্বোধন করলেন। মুকুন্দ সঞ্জয় মন্দিরে, মুকুন্দ সঞ্জয় নাথ মন্দিরে, সেখানে একটা কালী মন্দির এবং তার নাথ মন্দিরে দুর্গা মন্দির, তার মন্দিরে নাথ মন্দিরে সেখানে গৌসুন্দর ক্লাস করেন। যখন বয়স খুব কম, বয়স মাত্র 7, 8, 9, 10, তখন নিজে ক্লাস দিতেন, নিজে শেখাইতেন। এবং 12-13 বছর বয়সে দিগ্বিজয়, কেশব কাশ্মীরি বিজয়, নবদ্বীপ, মা গঙ্গা তীরে, এটা এমন ওনার নাম এমন আরো নিময় পণ্ডিতের নাম এমন আরো বড় হয়ে গিয়েছে। নবদ্বীপে সর্বলোক হইল ধনী, নিময় পণ্ডিত অধ্যাপক শিরোমণি। এভাবে উনি আনন্দ পেতেন। প্রতি নগরে নগরে শিশুগণ, প্রতি নবদ্বীপে প্রতি নগরে নগরে শিশুগণ সঙ্গে বিদ্যারস ক্রীড়া করে। সব বড় বড় লোক
ওনারা পালকি যাচ্ছে নিময় থেকে ওনারা নেমে নমস্কার জানাইতেন। বড় বড় বিষয় সকল ডলা হইতেই নামিয়া করেন নমস্কার বহু মাত্রে। যদি কেউ কিছু ধর্ম বা কর্ম করেন নবদ্বীপে সব কিছু উপহার তার আগে পাঠিয়ে দিলেন সচিয়ঙ্গনে একটু নিময় আশীর্বাদ পাওয়ার জন্য। এবং সাধারণভাবে এইসবগুলো আমরা শুনছি। ওনার পণ্ডিত উনি উনি তখন নাম সংকীর্তন আন্দোলন শুরু করেনি, উনি তখন সন্ন্যাস গ্রহণ করেনি, উনি তখন ভগবত প্রকাশ করেনি। শুধু ওনার গুণাবলী, ওনার চরিত্র, ওনার রূপ, ওনার কথা শুনে সব লোক পাগল, সব লোক ওনার ভালোবাসতেন, সব লোক সবসময় ওনার পণ্ডিত সব সময় সব নবদ্বীপবাসীরা ওনারা চিন্তা করতেন, ওনারা ভালোবাসতেন। এবং শুধু ওনার পণ্ডিত জীবন থেকে। এবং উনি এভাবে উনি দুঃখীদের উনি খুব দয়া করতেন গৃহস্থ ধর্ম অনুসারে। দুঃখী দেখিলে প্রভু বড় দয়া করি, অন্ন বস্ত্র করি পাটি দেন গৌরহরি। উনি দান করলেন দুঃখীদের, গরিব লোকদের উনি দান করলেন। কি দান করলেন? অন্ন বস্ত্র, টাকাও। নিরাবাড়ি অতিথি আসে প্রভু গড়ে, নিরাবাড়ি সবসময় লোক আসেন। এখন আমাদের বর্তমান কালে এমন খারাপ হয়ে গিয়েছে। শিল প্রভুপাদ বলেন যখন উনি ছোট একজন শিশু ছিলেন তখন ওনার বাবা প্রতিদিন কমপক্ষে 4 জন সাধুদের ভোজাইতেন। প্রভুপাদ বলেছেন ওনারা যথার্থ সাধু কিনা ওদের বড় পিছা হয় না। 4 জন 5 জন কমপক্ষে 4 জন সন্ন্যাসীদের বা ত্যাগীদের নিমন্ত্রণ গ্রহণ করেছেন গৃহের মধ্যে এবং খাওয়াইতেন প্রতিদিন 4 জন 5 জন। এখন কলকাতা কোনো ভদ্রলোক ওইভাবে করেন? এটা এখন হয় না। এখন বর্তমান কালে সব জায়গায় আছে সিকিউরিটি থাকেন এবং বড় বড় স্টিল গেট এবং বড় অ্যাপার্টমেন্টের মধ্যে কোনো সন্ন্যাসী বা ঢুকতে পারেন। এখন বর্তমান অবস্থা খারাপ সমাজ। হরিনাম কেবলমাত্র আমাদের মুক্তি উপায়, হরিনাম কেবলমাত্র। আমরা এমন অদম পতিত আশ্রম বানাশ্রম ধর্মের এখন চলে না। লোকজন অধঃপতন হয়ে গিয়েছে ধর্ম, যে গৃহস্থ ধর্ম কিভাবে করে যায়, কিভাবে পালন করে যায় বর্তমান কালে সম্ভব নাই। সেই জন্য হরিনাম দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তাসাকে জগায় মাধায়। কেবলমাত্র হরিনাম এই বর্তমান কালের জন্য। খুব সুন্দর সময় যখন উনি উপস্থিত ছিলেন এখানে নবদ্বীপ ধামে, তখন প্রতিদিন নিরাবাদী অতিথি আইসে প্রভুর ঘরে। নিরাবাদী অতিথি আসেন প্রভুর ঘরে, যার যেন যজ্ঞ প্রভু দেন সবাকারে। খুব দয়া করতেন গরিব লোকদের। এভাবে গৌসুন্দর উনি শিখাইছেন গৃহস্থের মহাপ্রভু শিখায়েন ধর্ম। গৃহস্থের মহাপ্রভু শিখায়েন ধর্ম, অতিথি সেবা গৃহস্থের মূল কর্ম। এই বিদ্যলীলা, এই মহাপ্রভু গৃহস্থ লীলা, এটা এমন সুন্দর এবং অনেক উপদেশমূলক। একবার 20 জন সন্ন্যাসী মহাপ্রভু দেখে, তাদের 20 জন সন্ন্যাসী তাদের দেখে উনি নিমন্ত্রণ করেছেন। এমন
পরিবেশ নবদ্বীপ ধাম সেই সময় যে 20 জন সন্ন্যাসী আছেন একসাথে। আমরা এখানে নবদ্বীপে আছি, আমরা গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল 20 জন সন্ন্যাসী দেখবো একসাথে, এটা খুব অপূর্ব ব্যাপার। তো 20 জন সন্ন্যাসী ছিলেন। যদি প্রতি ঘাটে 1 লক্ষ লোক স্নান করেন তাহলে 20 জন সন্ন্যাসী দেখা যাবে। এবং মহাপ্রভু সেই 20 জন সন্ন্যাসী বৃন্দদের উনি নিমন্ত্রণ করেছেন গৃহে আসতে দুপুরে প্রসাদ সেবা করার জন্য। এবং গৌসুন্দ সেই সময় উনি খবর পাঠিয়ে দিয়েছেন সাচী দেবীকে, এবং শুনে সাচী দেবী এমন চিন্তা হয়েছে, গড়ে কিছু নাই ওই চিনতে মনে মনে, 20 সন্ন্যাসী হইবে কেমনে। এই ভাব হচ্ছে সাচী দেবী, সেই সেই সেটা মনে নেই যে পূর্ব জন্মায় উনি মা যশোদা বৃন্দাবনে ছিলেন। এসব লীলা, এসব ব্রজ লীলা ওনার মনে নাই। যশোদা মা ব্রজেন্দ্র নন্দনে যে সাচী সুত হইল সে, এবং মা যশোদা হচ্ছে সাচী দেবী। তবে সব সব বলে গিয়েছে যোগমায়া প্রভাবে। সেই ভাবছেন না যে নিময় হচ্ছে ভগবান স্বয়ং ভগবান সাচী দেবী। গড়ে কিছু নাই ওই চিনতে মনে মনে, 20 সন্ন্যাসী বিক্ষ হইবে কেমনে। Just like যে কোনো সাধারণ মহিলাদের কিছু নাই গড়ে, কি রান্না হবে, কিছু নাই গড়ে, কিছু নাই ওই চিনতে মনে মনে, 20 সন্ন্যাসী বিক্ষ হইবে কেমন। একটু চিন্তার মধ্যে সেই দেখতে পারে না একজন ব্যক্তি যত কিছু প্রয়োজন, মশলা, তেল, শাক সবজি, চাল, ডাল, লবণ ইত্যাদি যত কিছু প্রয়োজন সব ব্যবস্থা করা হয়েছে রান্নাঘরে, সব আয়োজন হয়েছে। সাচী দেবী দেখিনি, কে কে দিয়েছেন সে ওটা চিন্তার মধ্যে দেখিনি। সে ভাবছেন না ঠিক আছে 20 জন সন্ন্যাসী কোনো চিন্তা নেই, আমার ছেলে উনি ভগবান, ভগবান স্বয়ং ভগবান, উনি সব ব্যবস্থা করা, চিন্তা নাই। সাচী দেবী এটা উপলব্ধি নাই, সেই ভাবছেন উনি উনি একদম নিমাই পণ্ডিত, সচিনন্দন 20 জন সন্ন্যাসী কি করে বিজ্ঞ হবে, এভাবে সাচী দেবী ভাবছে। এবং সেই 20 জন সন্ন্যাসীকে, এই 20 জন সন্ন্যাসীকে আজকে আমরা আলোচনা করছি মহাপ্রভু কিভাবে উনি আনন্দ পেতেন গৃহস্থ জীবনে, কিভাবে উনি পরমানন্দ পেতেন বিদ্যারসে নবদ্বীপ ধামে। নিত্য পার্ষদের সঙ্গে শুধু বিদ্যারসে, তখন ওনাদের নাম সংকীর্তন করছিলেন না, বিদ্যারসে। তো সেই এই বিদ্যলীলা, মহাপ্রভু বিদ্যলীলা এবং মহাপ্রভু গৃহস্থ লীলা, সেভাবে উনি গৃহস্থ ধর্ম পালন করছেন। ব্রহ্মা, শিব এবং সুখদেব গোস্বামী, ব্যাস, সব ঋষি মুনিগণ ওনারা নবদ্বীপে অভিভূত হয়েছে মহাপ্রভুর লীলা, এই বিদ্যলীলা, এই গৃহস্থ লীলা অংশগ্রহণ করার জন্য। বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন ব্রহ্ম, শিব, সুখ, ব্যাস, নারদ আদি করি, সুর সিদ্ধ আদি যত, স্বচ্ছন্দ বিহারী, লক্ষ্মী নারায়ণ অবতীর্ণ নবদ্বীপে, জানি সবাই আইসেন ভিক্ষুরের রূপে। শিব, নারদ, ব্রহ্মা, সুখদেব গোস্বামী, ব্যাস মুনি, যত সিদ্ধ পুরুষেরা ওনারা সব অবতীর্ণ শুনে যে লক্ষ্মী নারায়ণ অবতীর্ণ হয়েছে নবদ্বীপে, শুনে সবাই আইসেন, আবির্ভূত হয়েছে ভিক্ষুরের রূপে, ভিক্ষুরের রূপে।
মানে ত্যাগী রূপে, সন্ন্যাসী রূপে অবিভূত হয়েছে নবদ্বীপ ধামে মহাপ্রভুর গৃহে প্রসাদ সেবা গ্রহণ করার জন্য। প্রসাদ সেবা গ্রহণ করার জন্য ওনারা অবিভূত হয়েছে ব্রহ্ম শিব এই লীলা অংশগ্রহণ করার জন্য, এই মহাপ্রভু গৃহস্থ লীলা লক্ষ্মী দেবীর সঙ্গে। এবং যেভাবে লক্ষ্মী দেবী সেবা করলেন, লক্ষ্মী দেবীর বয়স খুব কম ছিল, 10-11 বছর বয়স, 10-11 বছর বয়স, এবং খুব সুন্দর এখন 16 বছর বয়স আছেন তিনজন, গৌরহারি, লক্ষ্মী দেবী এবং শচী দেবী জগন্নাথ মিশ্র গড়ে। উষাখালে হইতে লক্ষ্মী যত গৃহ কর্ম আপনে করেন সব এই তার ধর্ম। উষাখালে হইতে লক্ষ্মী যত গৃহ কর্ম, সব গৃহস্থ যে ওয়াশিং ক্লিনিং সবকিছু করলেন লক্ষ্মী দেবী মহাপ্রভুর সঙ্গে। সেই বৈকুণ্ঠ বৈকুণ্ঠপতি সঙ্গিনী, বৈকুণ্ঠপতি সঙ্গিনী সেই হাউস ক্লিনিং করছে কৌসুন্ডর সঙ্গে প্রতিদিন উষাকাল থেকে, যত কিছু ক্লিনিং ওয়াশিং বৈকুণ্ঠপতি সঙ্গিনী, এই মহাপ্রভুর লীলা। এবং এসব দেখতে ব্রহ্ম, শিব, শুক, নারদ। তো লক্ষ্মী দেবী কি করলেন, দেব গৃহে মন্দিরে দেব গৃহে করেন যে ষষ্ঠিকা মণ্ডলী শঙ্খ চক্র লিখেন হইয়া হুতুকালী কুতুকালী, এভাবে ষষ্ঠিকা মণ্ডলী করলেন মন্দিরে লক্ষ্মী দেবী, খুব সুন্দর। এবং তারপর যায় সিদ্ধান্ত শাস্ত্রী ঠাকুর, উনি বলছেন যে মহিলা যে ষষ্ঠিকা মণ্ডলী লিখেন দেবগৃহে, সে কখনো স্বামী থেকে স্বামী ছাড়া থাকবেন না, এবং শিশু সন্তানের ছাড়া থাকবে না, এবং সবসময় স্বামী থাকবে, সবসময় সন্তান থাকবে, সবসময় দান সম্পদ থাকবে, যে মহিলা ষষ্ঠিকা মণ্ডলী করেন দেবগৃহে। এবং শ্রী ঠাকুর বলছেন যে গৌসুন্দর গৃহে, জগন্নাথ মিশ্রের গৃহে, সেখানে শালাগ্রাম শিলা পুজো করতেন, শালাগ্রাম শিলা পুজো করতেন, দামোদর শিলা পুজো করতেন, এবং দ্বারকা শিলা। এবং আমরা শুনি যখন যোগপীঠ মন্দির তৈরি করা হয়েছে, তখন মাটি নিচে থেকে অর্হক্ষিত বিষ্ণু মূর্তি পাওয়া গিয়েছে, এবং ঠাকুর ভক্তিবিনোদ বলছেন এটা জগন্নাথ মিশ্রের বিগ্রহ, এবং সেই অর্হক্ষিত বিষ্ণু বিগ্রহ ওটা এখনো উপাসনা করা হয় যোগপীঠে। এবং পূজা গৌসুন্দর পুজো করলেন, শালাগ্রাম শিলা পুজো করতেন, গৌসুন্দর শালাগ্রাম শিলা পুজো করতেন, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, সুবাসিত জল, ঈশ্বর পূজার সজ্জা করেন সকল, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, সুবাসিত জল, এভাবে সে সব সেট আপ করলেন শালগ্রাম শিলা পুজো করার জন্য। গৌসুন্দর বসে শালগ্রাম পুজো করতেন, লক্ষ্মী দেবী সব সেট আপ করলেন, চন্দন বানাইতেন, ফুল ব্যবস্থা করলেন, মালা তৈরি করতেন, ভোগ, কিছু ফল, দীপ, ঘি, দীপ, আগরবাতি, সব পুজো, তারপর সব সেট আপ করলেন, গৌসুন্দর পুজো করলেন, তারপর পুজো পরে সব ক্লিন করেছে লক্ষ্মী দেবী। এভাবে প্রভু গৌসুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু এভাবে উনি গৃহস্থ ধর্ম করলেন নবদ্বীপ ধামে। এবং বয়স এই সময় মাত্র 16 বয়স, আর কয়েক বছর 3-4 বছর জন্য এভাবে উনি ছিলেন। তারপর উনি গয়া ধামে গিয়েছেন, তখন জগন্নাথ মিশ্র শ্রদ্ধা
অনুষ্ঠান আহ্বান করার জন্য গয়া ধামে গিয়েছেন এবং সেখানে ঈশ্বরপুর প্রপারের কাছ থেকে উনি হরিনাম দীক্ষা গ্রহণ করেছেন। তখন থেকে সব ভাব পরিবর্তন করা হয়েছে এবং উনি মায়াপুরে ফিরে এসে উনি তখন আর বিদ্যারসে উনি করে না। তখন থেকে উনি নাম সংকীর্তন আন্দোলন শুরু করলেন অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে। তখন বয়স কৌশলের বয়স তখন 20 বছর বয়স এবং উনি 4 বছর নবদ্বীপ ধামে নাম সংকীর্তন আন্দোলনের লীলা উনি প্রদর্শন করলেন এবং 24 বছর বয়সে উনি সন্ন্যাস গ্রহণ করেছেন, নবদ্বীপ থেকে চলে গিয়েছেন। আজকে আলোচনার বিষয় ছিল গৌসুন্দর নবদ্বীপ লীলা, গৃহস্থ লীলা, বিদ্যারস, বিদ্যালীলা সম্বন্ধে। আজকে বিষয় সম্বন্ধে কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু শ্রীমুখ থেকে আমরা যে গৌর লীলা শ্রবণ করলাম, আজকের বিষয় প্রেক্ষিতে কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ। অমরেন্দ্র প্রভু, অমরেন্দ্র প্রভু, পরশুরাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। আহ এই যে ব্রজ প্রেম বা শুদ্ধ প্রেম আপনি আলোচনা করছিলেন, তো সেটি ব্রজ প্রেমটা এটা কেমন একটু যদি আমাদের বুঝিয়ে বলতেন। হ্যাঁ, প্রেম। একটু বলেন প্রভু, আরেকবার বলুন প্রশ্ন। প্রভু, ব্রজ প্রেম বা শুদ্ধ প্রেম আপনি আলোচনা করলেন, তো সেই প্রেমটা কেমন একটু যদি আমাদের বুঝিয়ে বলতেন। ব্রজ প্রেম ব্রজ প্রেম সেই প্রেম, ব্রজ প্রেমে আমি বলেছি দুটো শ্লোক বলেছিলাম। ব্রজ প্রেমে দুটো শ্লোক বলেছিলাম। দুটো শ্লোক হচ্ছে গোকুলে কেবল রতি ঐশ্বর্য জ্ঞানহীন। ব্রজ প্রেম মানে ঐশ্বর্য জ্ঞানহীন। ব্রজ প্রেম মানে ব্রজ বাসীরা ওনাদের উপলব্ধি নেই যে কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, হচ্ছে ব্রজ প্রেম। 5টা প্রধান রস আছে, শান্ত রস, সত্য রস, বাৎসল্য রস, মাধুর্য রস। ওদের মধ্যে ওনাদের উপলব্ধি নেই যে স্বয়ং গোপাল হচ্ছে স্বয়ং ভগবান, হচ্ছে ব্রজ প্রেম। গোকুলে কেবল রতি ঐশ্বর্য জ্ঞানহীন, পুরী দ্বারে বৈকুণ্ঠ দেয় ঐশ্বর্য ঐশ্বর্য প্রভৃতি। এবং আমরা বলেছি আর একটু শ্লোক যে কেবল শুদ্ধ প্রেম ঐশ্বর্য না জানে, ঐশ্বর্য দেখলেও নিজ সম্বন্ধ সে মানে। কেবল শুদ্ধ ঐশ্বর্য না জানে, তো বৃন্দাবনে ওনাদের উপলব্ধি নেই যে কৃষ্ণ হচ্ছে ভগবান, এই হচ্ছে ব্রজ প্রেম। হরি বল। আর সব জায়গা মথুরা থেকে, আর সব জায়গা মথুরা, দ্বারকা, বৈকুণ্ঠ, সব জায়গা ভক্তদের উপলব্ধি আছে যে কৃষ্ণ বিভিন্ন রূপে হচ্ছে ভগবান। তো বৃন্দাবনে সেই উপলব্ধি নেই। এভাবে লীলা সম্পূর্ণভাবে হয় কেবল শুদ্ধ প্রেম। গোকুলে কেবল রতি, কেবল রতি, কোন ঐশ্বর্য উপলব্ধি নেই, শুধু ভগবান ওনারা নিজ সম্বন্ধ অন্তরঙ্গ রূপে, অন্তরঙ্গ বন্ধুর মতো। The intimate relationship, অন্তরঙ্গ সম্বন্ধ, no official relationship, শুধু উনি আমাদের বন্ধু, আমাদের বান্ধব, আমার বন্ধু বা আমার ছেলে, এই হচ্ছে ব্রজ প্রেম। হরি বল প্রভু, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম শ্রী চরণে। হরে কৃষ্ণ। আমার একটি প্রশ্ন হলো
যে আপনি বলেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু 20 জন সন্ন্যাসীকে তিনি নিমন্ত্রণ জানিয়েছেন তার আত্মীয় গৃহে আত্মীয় অনুকরণের জন্য। তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বাসগৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য লক্ষ্মী দেবী তাকে সাহায্য করেছিলেন। এবং আপনি বলেছেন যে লক্ষ্মী, নারায়ণ, সুখদেব, শিব ঠাকুর, তারপরে আহ সুখদেব গোস্বামী, ব্রহ্মা এরা এসেছিলেন। তাহলে এখন আহ, যখন শ্রী চৈতন্য মহাপ্রভু বাসগৃহ পরিষ্কার করছিলেন তখন তারা ওই সময় তো আহ, এসেছিলেন, তারা তো পূর্বে ছিলেন না, যখন এসেছেন তারা তাকে সাহায্য করার জন্য তার বাসগৃহ পরিষ্কার করেছিলেন। আগে তো ছিলেন না, যখন এসেছেন তারা তো সবাই তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবায় তারা লেগেছিলেন, এটাই তো নাকি প্রভু? হরিবল। Yeah, ওনারা বৃন্দাবন দাস ঠাকুর বলছেন ভিক্ষু রূপে। সেই সময় ওনারা যদি সব সময় ছিলেন এটা আমি বলতে পারি না নবদ্বীপে সব সময়, তবু ওনারা সেই সময় আবির্ভূত হয়েছে সন্ন্যাসী রূপে, ভিক্ষুদের রূপে, শুধু নিময় গৃহে প্রসাদ সেবার জন্য। এবং কারণ ওনারা শুনেছেন যে লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী মহাপ্রভু এবং লক্ষ্মী দেবী অবতীর্ণ হয়েছে নবদ্বীপে, এবং সেই জন্য ওনারা সেখানে ওনারা অভিভূত হয়েছে তাদের ঘরে প্রসাদ সেবার জন্য। হরে কৃষ্ণ। তারপর চলে গিয়েছেন। আমরা এরকম পাও থাকতে পারে মহাপ্রভু লীলা দেখতে, দর্শন করতে বিভিন্ন সময়। হরে কৃষ্ণ। শুধু ভক্ত আপনারা যারা জিজ্ঞাসা করবেন কাইন্ডলি আপনার নাম এবং কোথা থেকে বলছেন সেটি বলবেন, বলে তারপরে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। তো হরে তারপরে কৃষ্ণ, আমার একটু ভুল হয়ে গেছে, হরি বল। আমি আসলে অতুল কৃষ্ণকে দণ্ড প্রণাম জানাই, আবারও পুনরুচ্চ। কারণ আমি ওনার সেই আমাদের বাংলাদেশ থেকে পটুয়াখালীর বাউফল থানার আমি একজন বাসিন্দা, আমি ঢাকায় থাকি। ওনার আত্মীয় পরিচয় হবে আমাদের দেশের জামাই হিসেবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, উনি গলাচিপা, আমি বাউফল থানায়। হরে কৃষ্ণ। আমাদের যে কি জেলা? শ্রীকৃষ্ণ প্রভু, আপনি তো পটুয়াখালী লোক নাকি? হরে কৃষ্ণ। জি জি জি। হরে কৃষ্ণ। কৃপা রাখবেন। আপনাকে স্বামী ব্যাগ, আমি আপনার প্রবচন শুনেছি, আমি আপনার ছিলাম, আমি আপনার অনুষ্ঠানে। আচ্ছা, হরে কৃষ্ণ। ঠিক আছে। হ্যাঁ, তারপর কে প্রশ্ন করবেন, নাম এবং ঠিকানা বলবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। প্রভু শ্রীচরণের দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি প্রভু। আমি ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে অমরেন্দ্র নিজাই দাস প্রভু। প্রভুর শ্রীমুখ থেকে এতক্ষণ মহাপ্রভুর লীলা আস্বাদন করলাম। অনেক চমৎকৃত ভাবে আস্বাদন করলাম, অনেক সুন্দর। আর মূলত আসলে প্রভুকে দর্শন করলেই তো আমাদের মতো যারা কনিষ্ঠতর ভক্ত আছি, আমাদের জন্য প্রভুর দর্শনটাই অনেক দুর্লভ। তো প্রভু দর্শন সাথে শ্রীমুখ থেকে আস্বাদন, দুইটাই খুবই আমার মানে মুগ্ধ হয়ে আমি শুনছিলাম। তো প্রভুর কাছে আমার একটা প্রশ্ন ছিল প্রভু, যে আমরা জানি যে ব্রহ্মার একদিনে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যেমন আবির্ভূত হন, যে সপ্তম মনুর অষ্টবিংশতি যে চতুর্যুগে শেষ শেষে যে হয় আপনার দাপরের শেষ দিকে আবির্ভূত হন, ঠিক এর পরের যে কলি যুগটা হয়, মানে ব্রহ্মার প্রতিদিনে প্রতিকল্পে কি এই মহাপ্রভু এভাবে আবির্ভূত হন কিনা? আমি কি প্রশ্নটা যদি ক্লিয়ার করে আবার একটু যে স্বয়ং ভগবান রূপে যখন কৃষ্ণ আবির্ভূত হয়, যে না, আমরা শুনি যে সহস্র যুগ পর্যন্ত মহায়াত ব্রহ্মণ বিদু, ব্রহ্মজি একদিন
হচ্ছে সহস্র যুগ এবং এক রাতও সহস্র যুগ। এবং শ্রীকৃষ্ণের নিচে ভগবান শ্রীকৃষ্ণ উনি একবার আবির্ভূত হন ব্রহ্মা দিনে। তো প্রতিকালী যুগে সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন না, বিভিন্ন অংশ প্রকাশ আবির্ভূত হন প্রতি যুগে। কৃষ্ণ বলছেন গীতায় সম্ভবামি যুগে যুগে, প্রতি যুগে আবির্ভূত হন ভগবানের অবতার, অংশ প্রকাশ। তো নিজে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উনি একবার ব্রহ্মা দিনে আবির্ভূত হন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু উনিও কৃষ্ণ অবতরণের পরে তখন শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন সেই একবার ব্রহ্মা দিনে। প্রভু ওইটা যে শ্রীকৃষ্ণ স্বয়ং যে যে দাপুরে আবির্ভূত হন ঠিক তার পরের কলিতেই মহাপ্রভু রূপে আসেন। হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু, বুঝতে পেরেছি প্রভু। হ্যাঁ ওকে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। আর কেউ প্রশ্ন করবেন প্রভুকে? আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন এখন। হরে কৃষ্ণ। তাহলে অনেক ধন্যবাদ, আমার ভালো লেগেছে আপনাদের সঙ্গ আমি পেলাম কিছুক্ষণ জন্য। আবার বলি, যারা বাংলাদেশে আছেন আমরা আপনাদের সুরক্ষার জন্য আমরা শ্রী নরসিংহ ভগবানের শ্রীকমল চরণে আমরা প্রার্থনা করছি এবং আশা হচ্ছে আপনারা ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আপনাকেও ধন্যবাদ বৈদিক কালচারাল ওয়ার্ল্ডের পক্ষ থেকে। আপনি এভাবে আমাদের মাঝে মাঝে মধ্যেই এসে কৃপা দান করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আর আমাদেরকে নিশ্চয় আশীর্বাদ করবেন। আনন্দিত হয়েছে আমার মন। হরি বল। হরে কৃষ্ণ। পুরুষোত্তম প্রভু, প্রভু। আমি হরে কৃষ্ণ। আমি পুরুষোত্তম পণ্ডিত দাস বলছি প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম। হ্যাঁ প্রভু, বের হয়ে গেছেন। আচ্ছা, তাড়াতাড়ি বেরিয়ে গেল তো। হরি বল। সুবর্ণা মাতাজি শুনতে পাচ্ছেন? সুপর্ণা দেবনাথ মাতাজি না সুবর্ণা সরকার? সুবর্ণা সরকার। পরশুরাম প্রভু শুনতে পাচ্ছেন? পরশুরাম প্রভু বা সুবর্ণা মাতাজি? আচ্ছা, সুবর্ণা মাতাজি আপনি বলুন। সুবর্ণা দেবনাথ মাতাজি। সুপর্ণা মাতাজি, আপনি আনমিউট করে কথা বলুন। হরি বল। আজকে ওপেন করে দিচ্ছি, আপনারা যে কেউ আনমিউট করে আজকে যে পাঠ শ্রবণ করলেন আপনাদের অভিমত অভিব্যক্তি প্রভুর প্রতি জানাতে পারেন। পুরুষোত্তম প্রভু, আপনি বলুন কাউকে। হরে কৃষ্ণ। তো পীযূষ সাহা প্রভু যুক্ত আছেন। পীযূষ সাহা, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। পীযূষ সাহা। শুভদা কৃষ্ণ প্রভু কিছু বলবেন? শুভদা কৃষ্ণ বলে না কেন? ওনাকে ডাকতে হয় আমাদের কেন? প্রোগ্রামে জয়েন করলে প্রোগ্রাম কেমন হলো প্রবক্তাকে প্রণাম করা উচিত। তারপরে প্রবক্তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত। আর প্রশ্ন না হলে অন্তত বলা উচিত যে প্রভু আপনার প্রবচন আমাদের খুব ভালো লেগেছে, আমরা খুব উপকৃত হয়েছি, আবারও আপনি আসবেন। এই কথাটা আমরা বলতে পারি না কেন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। এখানে আমাদের সাথে অনেক সবাই আছে এখানে আজকে
জপমালা করেছি। তো সাথেই মানে প্রভুর ক্লাসটা অ্যাটেন্ড করতে আমার একটু দেরি হয়েছিল, তাই বিষয়বস্তু আমি প্রভুকে কোনো কিছু জিজ্ঞাসা করিনি। কিন্তু ওনার যে আজকে যে লেকচার, যে প্রবচন উনি দিয়েছেন, এখানে আমাদের এখানে যারা যেসব ভক্তরা সব শ্রবণ করেছে সকলেরই ভালো লেগেছে। তো এনারা বলছিল যে কথাটা একটু টান টান, এরা তো গ্রাম্য, তবু এদের ভালো লেগেছে। এরা দুজন যুক্ত হয়েছিল, তো এখন এরা লিভ নিয়েছে। তো এরা এখান থেকে আশাবাদী করছে, এরা এই সপ্তাহ নিয়ে দুবার ক্লাস করলেন। তো এদের খুব ভালো লাগছে, এরা প্রতি সপ্তাহে মঙ্গলবার এরা অ্যাটেন্ড করবে। হরি এবং বল। আমারও খুব বিশেষ করে ভালো লেগেছে যে অতুল কৃষ্ণপ্রভুর ক্লাস আমি প্রথম আহ আমরা আমাদের এই বৈদিক কালচার ওয়ার্ডে আমি গ্রহণ করলাম, এবং ব্যক্তিগত নিজের জীবন থেকে খুব সুন্দরভাবে আমি উপলব্ধি করছি। আমার খুব ভালো লেগেছে। এবং আগামী দিনে এই অতুল কৃষ্ণপ্রভুর ক্লাস, আমরা প্রবচন আমরা আগামী দিনে আমরা পেতে চাই, আমরা বুকিং করে নিতে চাই। প্রভুকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন, এবং বৈদিক কালচার ওয়ার্ল্ড সমস্ত ভক্তদের শ্রীচরণে দণ্ডবত প্রণাম। হরি বল। হরে প্রভু কৃষ্ণ। আপনাকে ধন্যবাদ যে আপনি নিজে যুক্ত হয়েছেন এবং অন্যদেরকেও আমাদের এই পাঠ শ্রবণে উৎসাহিত করছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হরি বল। হরে কৃষ্ণ। তো শুধু ভক্তবৃন্দ, শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু, আমরা আশা করছি 22 সেপ্টেম্বর সেদা মায়াপুরে যে প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে প্রভু আমাদের সাথে অতিথি হিসাবে মিউট হয়ে আছে, মিউট, আনমিউট করতে হবে। পুরুষোত্তম প্রভু মিউট আছেন। হরে কৃষ্ণ, এখন শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তো 22 সেপ্টেম্বর রবিবার শ্রীধাম মায়াপুরে যে প্রোগ্রাম হবে শিল পুষ্প সমাধি অডিটোরিয়ামে, তো সেই প্রোগ্রামে প্রভু থাকবেন আশা করছি। তো আমরা প্রভুকে পাবো এবং প্রভু শ্রীমুখকে সেদিন আমরা আরো শ্রবণ করতে পারবো। তো আজকে আমরা বৈদিক কালচার অন্যতম পরিচালক শ্রীপাদ অরবিন্দ কানাই প্রভু এবং আমি সহ প্রভুপাদ পুষ্প সমাধি অডিটোরিয়াম বুক করে আসছি। তো আপনারা সেই প্রোগ্রাম মায়াপুর টিভিতে অনলাইনে সেই প্রোগ্রাম উপভোগ করতে পারবেন। হরে কৃষ্ণ। তো আমাদের সাথে পীযূষ শাহ প্রভু আছেন এবং সুপর্ণা মাতাজি আছেন। কেমন লাগলো প্রভুর প্রোগ্রাম, একটু বলুন। আচ্ছা, আর আপনাদের মাঝে যারা আছেন আপনারা উইলিংলি বলতে পারেন আপনাদের অভিব্যক্তি কেমন লাগছে আমাদের আজকের প্রোগ্রাম। আর আপনারা প্রোগ্রামে যুক্ত হন, আপনাদের স্বাগত, ধন্যবাদ। কাইন্ডলি যদি একটু ভিডিওটা আপনারা অন রাখেন তাহলে ভালো হয়। আজকে প্রোগ্রাম যখন হলো, গোবিন্দগোপাল প্রভু আর অতুল কৃষ্ণ প্রভু দুইটা ভিডিও শুধু অন, আর সব off। সেই জন্য আপনারা একটু অন রাখলে মাঝে মধ্যে আহ, আমরা এত কষ্ট করে আয়োজন করি, আমাদের অন্যান্য শিডিউল গুলো বন্ধ